শিক্ষামন্ত্রীকে বলছি, অনলাইন শিক্ষার যে সিদ্ধান্ত নিয়েছো বন্ধ করো, এটা বন্ধ করো। এটা আমাদের গ্রামের বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক তবে ঠিক। কিসের কারেন্ট সাশ্রয় করো তোমরা মূর্খরা? তুমি যদি স্কুলে বাচ্চাকে 7 ঘন্টা পড়াও, স্কুলের একটা ঘরে যদি 40টা বাচ্চা থাকে, কয়টা ফ্যান ঘুরবে? 4টা ফ্যান দিলে আর কোনো বাতাসের অভাব নাই। আর যদি ঘরে এই বাচ্চাগুলো থাকে, অধিকাংশ বাড়িতে আপনারা বলেন তো, গ্রামে কয়টা ঘরে ইন্টারনেট আছে? আছে ইন্টারনেট? কথা কন না কেন? অ্যান্ড্রয়েড সেট আছে সবার ঘরে। আপনি যদি অ্যান্ড্রয়েড সেট আপনার এক একটা ছেলেকে দেন, বাপের কাজকর্ম বন্ধ। অনেক পিতা আছে মোবাইলে তার কাজকর্ম সব হয়, অর্ডার আসে, সবকিছু আছে। ঠিক না ঠিক? আর একটা ছেলের জন্য একটা ফ্যান লাগবে, একটা বাতি লাগবে, একটা মোবাইল লাগবে। কি সর্বনাশ করছো দেশের? কোন মূর্খ তোমাদেরকে বুদ্ধি দেয়? কোন ছাগলে বুদ্ধি দেয় তোমাদেরকে? অনলাইন পড়া দিয়ে হাসিনা আমাদের দেশের ছেলেদের চরিত্র নষ্ট করে দিয়েছে। ঠিক না ঠিক? একটা ছেলের পিছনে কতক্ষণ মা বসে থাকবে? কি সুন্দর করে শিক্ষামন্ত্রী বলতেছে মিলন, যে রোববারে ক্লাসে যাবেন, সোমবারে ঘরে, মঙ্গলবার বেলা ক্লাসে যাবেন, বুধবারে ঘরে, বৃহস্পতিবারে ক্লাসে যাবেন, শুক্রবারে ঘরে। ঘরে মানে কি? ঘরে মানে কি? বাচ্চাদের শিক্ষা ধ্বংস করে দিচ্ছ। কিসের এই সমস্যা? কোন পাগল ছাগলে তোমাদেরকে বুদ্ধি দেয়? 2 দিন হয়েছে এসেছো, কোন উপকারী সিদ্ধান্ত তো নিতে পারো নাই। কি সিদ্ধান্ত নিচ্ছে এগুলো? বাচ্চাদের পড়াশোনায় হাত দিবা না। পড়াশোনায় প্রথম পৃথিবীতে হাত দিচ্ছে ফেরাউন। ফেরাউনের প্রথম শর্ত ছিল জাতিকে মূর্খ বানাবে। গত 17 বছর হাসিনা জাতিকে মূর্খ বানিয়েছে। আবার বলে আমি বাচ্চাদের হাতে মোবাইল দিয়েছি। লজ্জা লাগে না তো? বাচ্চারা কতক্ষণ পড়াশোনায় থাকবে বলেন তো? ইন্টারনেট যদি থাকে, ভালো জিনিস বেশি না খারাপ? আরো জোরে বলেন। প্রত্যেকটি অ্যাডের পিছনে একটা খারাপ জিনিস আছে না নাই? এগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য চাই স্কুলে নামাজ বাধ্যতামূলক হোক। ঠিক না ঠিক? তারেক, তুমি নিজে নামাজি আমি জানি। তুমি বলে দাও তোমার কোনো মন্ত্রী নামাজ ছাড়া থাকতে পারবে না। যেগুলো নামাজ ছাড়া থাকে এগুলো চোর হয়, এগুলো ডাকাত হয়। ঠিক না ঠিক? তুমি বলে দাও তোমার কোনো এমপি নামাজ ছাড়া থাকতে পারবে না। পার্লামেন্টে তোমরা জামাত করে নামাজ আদায় করো, দেখবা দেশের বারোয়ানি চুরি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। নামাজ আছে যেখানে, সৎ আছে। কার কথা? সূরা ইউনূসে আল্লাহ বলছেন আতলু মা উহিয়া ইলাইক। সূরা আনকাবুতে বলছেন আতলু মা উহিয়া ইলাইকা আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কোরআনের যা আছে তোমরা তেলাওয়াত করো। একজন আলেম যারা কথা বলো মানুষের সামনে, মাদ্রাসার শিক্ষক আলেম 5 পারা পড়বা দৈনিক। আর তোমরা যারা সাধারণ মানুষ আছেন আপনারা 1 পারা পড়বেন। এটা রাসূলের সুন্নাহ। ইবনে ওমরকে রাসূল এই পরামর্শ দিয়েছেন। 7 মঞ্জিলে কোরআন শেষ, 1 মঞ্জিল করতে বলেছেন। কোরআন পড়বা আর নামাজ কায়েম করবা। আজান হলেই কোথায়? মসজিদে চলে যায়। ইন্তজারুস সালাতে সালাত। রাসূল বলছেন নামাজের জন্য অপেক্ষা করলেও নামাজের সওয়াব আমলনামায় উঠে যায়। মসজিদের দিকে যারা হেঁটে যায়, রাসূল বলেছেন ঘরে ওযু করে যে 1 কদম বাহিরে দেয় মসজিদের দিকে, সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। 2য় কদম যখন যায় তার দিকে জান্নাত আগিয়ে আসে। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতকে সাজায়া দেয়। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। একটু হাত তুলে বলেন, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া আরহামার রাহিমিন। আপনার বিবিকে নিয়ে সুন্নত পড়বেন, ঘরে সুন্নত নফলগুলো পড়বেন। রাসূল বিবিকে নিয়ে পড়তেন। রাসূলের বিবিরা অধিকাংশ সময় ফজরের জামাতে যেতেন। মা আয়েশা থেকে হাদিস বর্ণিত, বুখারীতে এসছে, যখন আমরা ফজর শেষ করতাম অন্ধকার থাকতো, আমরা অন্ধকারে ঘরে চলে আসতাম, শরীরে কোনো অবয়ব বোঝা যেত না। আপনারা আপনাদের মেয়েদেরকে যদি ইচ্ছা করেন ফজরের জামাতে নিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ যেন আমাদের এই আসরকে কবুল করেন। আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর দল। কার দল?
আরো জোরে বলেন, কার দল? 2 নম্বর শর্ত হলো নামাজ। 2 নম্বর শর্ত কি? নামাজ। 3 নম্বর শর্ত হলো সামাজিক কাজ, মানুষকে দান করবেন। আপনার বাড়ির পাশে একটা হিন্দু না খেয়ে আছে, আপনি তাকে খাওয়াবেন। যদি না খাওয়ান, আপনি মুমিন হতে পারবেন না। সে যদি অভুক্ত থাকে, তার গায়ে কাপড় না থাকলে কাপড় দিবেন। তার যদি ছেলে মেয়ের বিবাহ হয়, সেখানে বিয়ের জন্য সহযোগিতা করবেন। তাহলে আপনাকে মুমিন হিসেবে কবুল করবেন কে? 4 নাম্বার, সমস্ত অনিষ্ট থেকে মানুষকে হেফাজত করবেন। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যারা মানুষের অনিষ্টের চিন্তা করে এরা সবচেয়ে খারাপ মানুষ, আর যারা মানুষের উপকারের চিন্তা করে এরা সবচেয়ে ভালো মানুষ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।